নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর शेयर করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, शेयर कर दीजिए एंड सब्सक्राइब कर दीजिए। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটি হচ্ছে আলু গোলমরিচ। এখন নতুন আলু উঠছে, সেজন্য নতুন আলু ওঠার জন্য এই যে ছোট ছোট আলুগুলো রয়েছে এই আলুগুলো দিয়ে কিভাবে ঘরে সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই শেয়ার করছি। আলু গোলমরিচ। আলুটা আমি এই আলু প্লেন জলেতে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে এটা বয়েল করে রেখে দিয়েছি। এতে না আছে নুন, না আছে হলুদ, না কিছু আছে, শুধু প্লেন জলেতেই কিন্তু এটা বয়েল করে রেখেছি আর খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এরপর আমি গোলমরিচ নিলাম। এই গোলমরিচটা মিক্সিং জারে দিয়ে একটু দানা দানা থাকবে অথচ একটা ডাস্ট তৈরি করব। আলু মরিচ করতে গেলে এই রকম যে দানা দানা আছে সেই দানা দানাটাই থাকবে, বেশি গুঁড়ো হবে না, একটু জিভেতে যাবে সেই রকমই গোলমরিচটা গুঁড়াতে হবে। এরপর গ্যাসটা অন করছি, একটা কড়াই বসালাম। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর চটপটে রেসিপি। টিফিনেও কিন্তু এটা ইউজ করতে পারেন এই রেসিপি। আবার সন্ধ্যের সময়ও বেশ চা খেলেন তারপর সেটাও কিন্তু তারপরেও কিন্তু খেতে পারা যায়, আর পরোটার সাথেও খুব ভালো যায়। আলু মরিচ রেসিপির নাম হচ্ছে আলু মরিচ রেসিপি। কড়াই তেতে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে পুরো ঘি দিতে পারেন, কিন্তু আমি পুরো ঘি দিচ্ছি না, একটু রিফাইন্ড অয়েল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবার গাওয়া ঘি। ঘিটা হয়ে গেছে। এর মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো এইভাবে নেড়ে নেব। 5 মিনিটের রেসিপি, চটপট হয়ে যাবে। আর সামনে তো আবারও বলছি বাসন্তী পুজো আসছে, নীল আসছে, অশোক ষষ্ঠী আসছে, অন্নপূর্ণা পুজো। এই রেসিপি কিন্তু তৈরি করতে পারেন, করে খেতে পারেন। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার কারণে একটু বেশ ভালো স্মেল বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নমক। এইভাবে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটা ডাস্ট করে রাখলাম সেই গোলমরিচ। যেহেতু আলু গোলমরিচ বা আলু মরিচ বলি, গোলমরিচ তো দিতেই হবে, গোলমরিচটাও কিন্তু মাস্ট। কড়াইকে ভালো করে তাপিয়ে নেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের গায়ে দেখুন কিছু লাগছে না, আর যে মশলাটা লেগে যাচ্ছে সেটা কিন্তু উঠে যাচ্ছে। ওই জন্য সবসময় বলি যে কড়াইকে ভালো করে আগে তাপিয়ে নেবেন, তারপরে যে রেসিপি তৈরি করুন না কেন
সেই রেসিপিটি করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুব টেস্ট হয়। আর এই সময় নতুন আলু ওঠে, আর ছোট ছোট আলু খেতে খুবই ভালো লাগে। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, হালকা ভাজা যেটা বলে সেইটাই ভাজতে হবে। আমার আলু মরিচ রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই আলু মরিচ রেসিপি যেটা তৈরি করে দেখাচ্ছি, শেয়ার করছি, আলু মরিচটা কিন্তু জ্যোতি আলু যেটা আছে সেই আলুটাই কিন্তু খুব ভালো হবে। গ্যাসটা অফ করে দিলাম। এরপর সার্ভ করব। এরপর সার্ভ করে দিচ্ছি এই প্লেটের মধ্যে। আলু মরিচ রেসিপি আমার তৈরি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এরপর কেমন হয়েছে সেটা দেখে আপনারাই বলুন। 100% গ্যারান্টি দিই, আমি কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি এটা খুবই ভালো হবে, খুব টেস্ট হয়। আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করুন আর কমেন্টে লিখে জানান টুলটুল চ্যাটার্জিকে যে কেমন হলো আলু মরিচ রেসিপি। নমস্কার, থ্যাংক ইউ।